দাদা, দেখা যাচ্ছে যে আপনার পার্টি অফিসের বাইরে তৃণমূল ভবন 2024 সালের লিখছেন 2026, কিন্তু কেন? এটা বলতে গেলে বলতে হয় যে আমাদের এই যে সদস্য, আমাদের এই নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের 140 নম্বর বুথের সদস্য শেখ আবু সাইদ ঘোড়াদা, ইনি আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত। তো যেরকম বাঙালির একটা দুর্গোৎসব থাকে, সেরকম আমরা 2026 সালে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির জয়ী করে তাদেরকে আবার পশ্চিম বাংলার মসনদে ফিরিয়ে আনার জন্য, আবার নবজোয়ার গড়িয়ে দেওয়ার জন্য আমাদের এটা একটা নতুন একটা প্রয়াস। যে মনে করুন আমরা তৃণমূল কর্মীরা এখন থেকেই আবার 2026-এ মমতা ব্যানার্জিকে জয়ের সিংহাসনে বসিয়ে পশ্চিমবঙ্গের সেই নবান্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা এখন থেকেই পালন করতে চাইছি। এবং এখান থেকে আমাদের এই সদস্য আবু সাইদ গোরাদা এবং আমাদের এই তৃণমূল ভবন নিশ্চিন্তপুর অঞ্চলের, এখান থেকে আমাদের ডাক রইল যে আসুন এখন থেকেই সবাই মিলে মিশে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জিকে আবার নতুন করে জয় করে নিয়ে এসে ফিরিয়ে নিয়ে আসি। এটাই বাংলার মানুষের কাছে আবেদন। এবং এই জন্যই আমরা আজ লক্ষ্য 2026 এই মানে ব্যানারটাকে আমরা রেখেছি, যাতে এখন থেকেই আমরা নতুন করে আবার 2026-এর লড়াইয়ে নেমে গেছি, তৃণমূল কর্মীরা নেমে গেছে এবং তৃণমূল কর্মীরা আগামী দিনে 2026-এ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আবার নবান্নে ফিরিয়ে আনবে, এটাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। কিন্তু আপনাদের পার্টি কি উচ্চ নেতৃত্ব থেকে কি এরকম কি কোনো নির্দেশিকা এসছে যে 2026 এখন থেকে প্রস্তুতি নেবেন, বা এখন থেকে করবেন, বা এখন থেকে ফেস্টুন ব্যানার লাগাবেন, এরকম কি কোনো নির্দেশিকা আছে না এমনি? না, এরকম কোনো নির্দেশিকা আমাদের কাছে আসেনি। আমরা তৃণমূল কর্মী, আমরা তৃণমূল কর্মীকে এটা এটা আমাদের নিজেদের আবেগ বলতে পারেন। আমরা 2026-এ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আনবো কিভাবে, তার একটা আমন্ত্রণ লিপি বলতে পারেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সমস্ত বিরোধী দলের কাছে আমাদের এটা আমন্ত্রণ লিপি যে আমরা 2026-এ মমতা ব্যানার্জিকে আবার নবান্নের এতে মুখ্যমন্ত্রী হিসাবে ফিরিয়ে আনবো। মানে আপনাদের সদস্য মানে সবসময় কি অগ্রিম ভাবনা চিন্তা করে এমনি ঠিক একদম করেছে? একদম একদম এটাই বলতে পারেন। অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের এই সদস্য পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীদের মানে একটা আমন্ত্রণ লিপি দিল 2026 আসছে সেই দিন, সেই দিনের একটা আমন্ত্রণ লিপি, আমরা আবার জয় করে আবার সেই জায়গায় ফিরে আসবো। আপনার নাম? আমার নাম তাপস চক্রবর্তী। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে অবিরামপুর নিশ্চিন্তপুর। আচ্ছা, ওনার থেকে জেনে নেওয়া যাক। ডায়মন্ড হাবড়া, আপনিও তৃণমূল ভবনের একজন সক্রিয় কর্মী, বুঝলাম যে আপনার লক্ষ্য এখন থেকেই লিখে রেখেছেন 2026 লক্ষ্য, এখন থেকে ঘুঁটি সাজাচ্ছেন। বিরোধী উদ্দেশ্যে কি বলবেন? বিরোধীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আগামী দিন আমাদের ডায়মন্ড পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য নব জোয়ার বইয়ে দিচ্ছে, যেভাবে মানুষের জন্য এত সুযোগ সুবিধা করে দিচ্ছে, যে এর উপর আমাদের আর বিরোধীদের কোনো কথাই নেই। তারা তো মানুষ বুঝেই গেছে যে বিরোধী এখানে ঘেঁষতে পারবে না। আর তাহলে তাহলে 2026 লক্ষ ব্যানার লাগানোর প্রয়োজন কি ছিল? প্রয়োজন এটাই যে মানুষ, আমরা আমন্ত্রণ মানুষকে আগ্রিম করছি এই কারণে মানুষ আরো ইন্টারেস্টেড থাকুক, তৃণমূল পার্টিকে আরো উৎসবের মতো মেতে চলুক, 2026 পর্যন্ত মানুষ আরো আগ্রহ থাকুক যে আগামী দিন মমতা ব্যানার্জিকে আরো বেশি বেশি লিডে আমাদের নবান্নে আমরা বসাতে চাই। আমরা এই খুশির আনন্দে আমরা এই 2026 আমরা এই লক্ষ্যটা এটা ব্যানারটা তৈরি করেছি। ডায়মন্ড হাওড়া সংসদ, সেখানে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের সেনাপতি, ডায়মন্ড হাওড়া ডায়মন্ড যাকে হবে না পরিচিত, উনি একটা নতুন চিন্তা ভাবনা করেছেন সাধারণ মানুষের জন্য, স্বাস্থ্য শিবির। কি বলবেন? স্বাস্থ্য শিবির আমাদের ডায়মন্ড যেভাবে আমাদের সাংসদ বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি যেভাবে স্বাস্থ্য শিবির এখনো প্রত্যেকটা বিধানসভায় সবাই করবে আশ্বাস দিয়েছে, এমনকি আমাদের কাজও চালু হয়ে গেছে যেখানে যেখানে স্বাস্থ্য শিবির হবে। তো আমাদের চিন্তা ভাবনা এটাই, মানুষ বুঝে গেছে যে যেটা আমাদের ডায়মন্ড আমাদের সাংসদ এমপি যেভাবে স্বাস্থ্য শিবির করছে, আর এখনো মনে হয়নি আমাদের ভারতবর্ষ জুড়ে এইরকম শিবির কেউ করেছে। আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি যেটা মানুষ ভাবে না সেটা আমাদের মানুষের জন্য পৌঁছে দিচ্ছে। আপনার নামটা? আমার নাম সুরাজ খান।
এটা কোন জায়গা? এটা হচ্ছে অবিরামপুর জটাধারী তালা। আপনার কাছে আরেকবার আছে একটা প্রশ্ন, এই স্বাস্থ্য শিবির যে করছেন আপনারা কি কি ব্যবস্থা করছেন তার জন্য? আমরা এই যে স্বাস্থ্য শিবির তৈরি হচ্ছে এর জন্য আমাদের এখন থেকেই আমাদের সদস্য হচ্ছে আবু সাইদ গোড়াদা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রেখেছেন, যে যদি কোনো এখানে আমাদের নিজেরা কর্মীদেরকে আমাদের সব বলা হয়েছে যে তোমরা আশেপাশে আমাদের গ্রামের মধ্যে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাকে ক্যাম্পে কিভাবে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা যায়। এটা আজকে নয়, আজ আমফান করোনার মতো সময়েও দেখা গেছে কি এখানে মানুষ আপন মানুষ জানে যে আমাদের এই আবু সাইদ গোড়াদা অক্সিজেন ক্যাম্প করেছেন, করোনার সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানে খাবার পৌঁছে দিয়ে এসেছেন। সেই রকমই আমাদের চিন্তা ভাবনা, আমাদের দাদার চিন্তা ভাবনা যে একটা অ্যাম্বুলেন্স গাড়ি অলরেডি করা হয়েছে, যেটাকে মারফত যে এখনো পর্যন্ত যদি কোনো রকম অসুস্থ লোক যায় তারা তাতে যাতায়াত করে। তো সেই রকমই আমরা সমস্ত অভিষেক ব্যানার্জির এই মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনা, যেটা আমাদের এই গ্রাম্য অঞ্চলে আগে কোনোদিন কোনো এমপি সাহেবের হাতে আমরা পাইনি। তো তার সেই সুদূর প্রসারী চিন্তা ভাবনাটাকে তার সেই জায়গাটাকে আমরা কি করে তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত, এবং সেটা কিভাবে কার্যকরী করতে হবে তার নির্দেশ অনুযায়ী যেরকম বলবেন আমাদের সদস্য এবং আমরা কর্মীরা সবসময় এগিয়ে রয়েছি তার হাতে হাত বাড়িয়ে তাকে আগে এগিয়ে দেওয়ার জন্য, তৈরি করার জন্য। যখন আমরা এলাম 24 আওয়ার্স টিভি থেকে, যখন দেখছিলাম যে আপনারা মানে আপনাদের ওয়ার্ড বাইজার পাড়া অঞ্চল মূলত, সেখানে আপনারা বাড়ি বাড়িতে গিয়ে কি প্রচার করছিলেন আজকে? আমরা এটাই প্রচার করছিলাম যে বিগত দিনে আমরা কোনোদিন স্বাস্থ্য পরিষেবা পাইনি, তো আজ মাননীয় অভিষেক ব্যানার্জি বাংলার যুবরাজ একটা স্বাস্থ্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন, যেটা কিনা প্রত্যেকটা জায়গায় হতে 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 আমাদের এই অবিরামপুর গ্রামেও একদিন এসে পৌঁছবে। তো সেই জায়গা থেকে যদি কোনো রকম সেই চিকিৎসা কেন্দ্রে যে সমস্ত চিকিৎসা হবে সেই চিকিৎসা কেউ যদি করতে চায় তাহলে তারা যেন আমাদের কাছে নাম নথিভুক্ত একটা করে রাখে, যাতে আমরা এই নাম নথিভুক্ত মানে এই নয় যে আমরা এই জন্য যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে সে হয়তো আসতে পারবে না, তাহলে আমরা আমাদের এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা থাকবে, আমরা কর্মীরা গিয়ে তাকে তার বাড়ি থেকে নিয়ে এসে তাকে সেই চিকিৎসা কেন্দ্রে যতটা চিকিৎসা সেখানে পাবে, চিকিৎসা পাওয়ার পর তাকে আবার তার বাড়িতে পৌঁছে দেওয়া, সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সেইটাই আমরা বলতে গেছি। মানে এটা কি আপনাদের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করছেন, যে এমপি সাহেব তো করছেন, এছাড়া আপনারা ক্যাম্পে আনার জন্য বা যাওয়ার জন্য এই যে খরচাটা, বিশাল খরচা, যে পাড়া থেকে বা ওয়ার্ড থেকে মানুষকে নিয়ে আসবেন আবার পৌঁছে দেবেন, এটা কিভাবে করবেন? এইটা সম্পূর্ণই আমাদের দাদা, এর আগে বললাম, এর আগে অনেক কিছু নিজের এতে করেছেন, আমাদের সদস্য কিংবা আমরা কোনো চাঁদা তুলি না, আমরা কোনো কিছুই করি না। তো এটা ওনার নিজে থেকেই নিজের তহবিল থেকে উনি এই সমস্ত ব্যবস্থাগুলো করছেন, আমরা কর্মীরা ওনাকে সাহায্য করছি, আর আমরা সবাই অভিষেক ব্যানার্জিকে সাহায্য করছি। আচ্ছা, আজকেও তো এলাম, আপনার দাদা কোথায়? আপনার দাদা উনি থাকেন না পার্টি অফিসে? এই না, পার্টি অফিসে থাকেন না, উনি সবসময় পার্টি অফিসে থাকেন, এই মাত্র একটা চিকিৎসা সংক্রান্ত ব্যাপারেই বেরিয়ে গেলেন কোথায়? কলকাতায়? কলকাতা। কেননা আমরা সবসময় এই পার্টি অফিস, দেখুন এখন 2:10 বাজে, এই সময়েও আমরা পার্টি অফিস অ্যাটেন্ড করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনার সকলকে। ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা।